ফোন দিল আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ও কদ্দুস ভাই, ও শাড়ি তো আছে, টাঙ্গাইলের শাড়ি আছে। বাহি বাহি ভাই আমি বেশি না, বাহি বেশি আমি বাহি যাকে নি বেশি ওই খালি মরে যা। ওই সাদিকুল মরে গেছে, কয়দিন আগে সাদিকুল মরে গেছে, টিয়া পাবো 1700, টিয়া না দিয়ে মরে গেছে ভাই। আমি বাহি বাক্কা বেশবো না, শাড়ি এক নাম্বারটাই আছে, এক নাম্বারটাই আছে। নগদ হইলে আমার দোকানে আনজানি, আমি বাহি বাক্কা একদম বেচবো না। আচ্ছা আচ্ছা রাখে দিন, নগদ হইলে আনজানি। খালি বাহি বাক্কা জিনিস বেচবো, খালি মানুষ মরে যা টিয়া না দিয়ে। খালে বাহি বাহি দোকান কি পয়সা লাগো। এই যে সাদিকুলে 5টা চালের বস্তা নিয়ে টিয়া দিছে 2000, এখন মরে গেছে। আর মরার মধ্যে টিয়া চাওন যা তাগিদ পার্টি বাচ্চা মাসেরই নাই। কোন দেয় আবার তেরা। সালাম আলাইকুম। হ্যাঁ চিনছি, রাফিন ভাই। হ্যাঁ চালের বস্তা। না আমি তো এই তাক দিয়েছি, আপনি এই দোকানে দেন, ছেলে বসে আছে আর কাছে নেন। আমার লাগবে না, বাহি দিতে পারবো না। না 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 ভাই, আমি বাহি দিতে পারবো না। আপনি বাহি দিয়ে আমার দোকান একবারে শেষ ভাই। এই যে সাদিকুল বাইরে বাকি দিয়েছিলাম, মরে গেছে, মরার মধ্যে তার টাকা চাওয়া যায় না ভাই। এর জন্য আমি ময়ালে বাড়িতে আমি টাকাগুলো উদ্ধার করবো। হ্যাঁ আমি ভাই বাকি দিব না, না 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 ভাই। ঠিক আছে ভাই, আমি রেখে দিলাম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরে সাদিকুল ভাইরে, টিয়া করজ নিয়া মইরা গেলি। আমি চলাই না, তোর টিয়া করজ দিয়ে কি ভুল করলা। মইরা যাবি তো টিয়া করজ নিলি কে? আমারও শেষ করলি, তুইও শেষ হলি। ও বাবা গো, তুমি এক সপ্তাহ আগে মরে গেছ, তোমার না মাটিতে ছইলাম। মরে গেছি তো, টেহা পয়সা সব ধুয়ে গেছি, উন্নতি করছি। তখন টেহাতে মানে গাইছি, তখন সব পিঠে দিচ্ছে মে। এটা হাসাইটে দিল। হাই মঞ্জু, ও বাবা, বাবা রে, কেরা সাদিকুল না? হ্যাঁ আমি সাদিকুল। খারো, ও লাই লাইলাম তখন নাকি আমার কবরে যে আজাব হইতাছে, গুরজু সকাল বিকাল মারতাছে, দেখ ছোলের আর সব বাইরে বসে। তখন লাই লাইলাম তো সুবহানাল্লাহ। কিনি গাইছ না? আমি এবে চাপা তখন টিয়া দিবারে গাইছি, ঋণ দিবারে গাইছি। আমার টিয়া লাগবে না, আমার টিয়া লাগবে না, আমি টিয়া মাফ করে দিছি। টিয়া না দিলেও ভাই নাই, টিয়া নিয়ে যা। তুমি মরার পরে আমি টিয়া মাফ করে দিছি। আমার টিয়া তুই মাফ করলে হবে না তো, আমার তো ফেরেশতা মাফ করতেছে না। আমার বাড়িতে যাও, কবরে কি একটা আযাব যে শুরু হইছে আমার উপরে, জানোস না? টিয়া ঋণ পাতি নিয়ে মরন যাব না। আমি মরছি, আমার বউর আমি কইছি 5 কাজ জমি বেচে টিয়া ঋণ শোধ করে দিবি, মাসের 40 টাকা খাওয়াইবি। একটা টিয়াও কেউ দেয় না, একটা টিয়াও করে না। হাই রে কি আযাব শুরু হইছে আমার কবরের মধ্যে। ওহন তো আমি আমার টিয়া চাই না। হয় ধরে যে তোর টিয়া। ও বাবা, ও দাও না হয়ে গেল গা। আচ্ছা যাই, তোর টিয়া নেই। ও বাবা গো বাবা, এই জানান কে? আমি সাদিকুল। হ্যাঁ হ্যাঁ সাদিকুল ভাই, আরে না মরে গেছি রিয়া। আরে রে মাটি দিয়েছে এলাম। বললে কি হবো ভাই? আন্নে করতে আছে যে ভাই খাই গেছে চাইলে অবস্থা, আমার তো অনকবরে রাখতেছে না, খুব আজাব। আন্নে মনে করে রহন, আন্নের যে টিয়া দি এটা যদি আমি দিয়া যাবার পাই, তা আমার একটু কবরে রাখবো। আর যাইল ফেরাস্তা আমি যা কই, আমার কোনো কথাই দাম নাই। চোখে সাক্ষী দিয়ে দেয়, মোহের সাক্ষী দিয়ে দেয়, নাহের সাক্ষী দিয়ে দেয়, হ্যাঙ্গে আত্মার সবে সাক্ষী দিয়ে দেয়। আমি যাও কাম করছি সব কইয়া দেয়। আমার তো কোনো শান্তি নাই অনকবরে। আল্লাহ ভাই কি কই, রানী সেদিনকে মেরে গেল, কিন্তু ট্রেন নিয়ে গেছিলাম। ওই দিনই তার নিতে মাফ করে দিয়েছি ভাই, আমি চনাক বলে ভাই। ওই ভাই, ওই টিয়া নিয়ে যান আপনার, হ্যাঁ জানে যান। মাফ করে দিয়েছি ভাই, আমার মাফ করে দিয়েছি। মাফ করে দিলাম না, আমার খবর যে আজাব হইতেছে ভাই, আমার মাফ করে দেন। টিয়া নেন, হ্যাঁ
এই না হাসাই টিয়া তো কবর গিয়ে পাও যা হ্যাঁ যাই হোক আমার টিয়া তুই ডাইলো চালের বস্তা আমার গো আসসালামু আলাইকুম। ভিডিওটা শুধু বিনোদনের জন্য ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। বর্তমান সমাজে দেনা পাওনার হিসাবটা কিন্তু সবারই থাকে, যা সেটাই তুলে দেওয়ার চেষ্টা করলাম। আমরা যাই কিছু করি নামাজ পড়ার চেষ্টা করব, আর দেনা পাওনা থাকলে অবশ্যই পরিশোধ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।